বাংলায় মুসলিম সম্প্রদায় মানুষদের কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও অবমাননা করায় হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রায়দিঘি থানায় এফআইআর করা হয়। গত কয়েকদিন আগে বিজেপির এমএলএ অসীম সরকার কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, বদরের যুদ্ধে কোরআন পুড়ে গিয়েছিল, তারপর ২৭ জন শয়তানের দল মিলে কোরআন লিখেছে। তিনি আরও বলেছেন, কোরআনে আছে হিন্দুদের যেখানে ধরো আর কেটে ফেলো, এইসব কোরআন বিরোধী ও সংবিধান বিরোধী বার্তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় মুসলিম সমাজ তথা ইমাম কমিটির জেলা সেক্রেটারি গর্জে উঠে প্রতিবাদ জানান। জেলা সেক্রেটারি আব্দুল হাকিম মোল্লা তিনি বলেন, অসীম সরকার সংবিধান বহির্ভূত সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন, দেশের শান্তি ও সম্প্রীতি ক্ষুণ্ণ করছে, এর শাস্তি চাই। এই কুলাঙ্গারকে গ্রেফতার করে আইনি আওতায় এনে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী শাস্তির দাবি জানাই। তিনি আরও বলেন, সমস্ত ধর্মের শ্রদ্ধা শেখায় কোরআন, বিশ্ব মানবতার কল্যাণ চায় কোরআন। কোরআন যদি মানুষকে হত্যা করা শেখায়, তাহলে মুসলিমরা ৭৫০ বছর ভারতে রাজত্ব করেছে, অসীম সরকার নয়। অসীম সরকারের ১৪ গোষ্ঠী পর্যন্ত ভারতবর্ষে থাকতে পারত না, কারণ ৭৫০ বছর রাজত্ব তখন যারা চালিয়েছে তারাও কোরআন প্রেমিক ছিলেন। বিশিষ্ট সমাজসেবী সাদ্দাম হোসেন বলেন, অসীম সরকারের ফাঁসি চাই। এই বিজেপি সরকার বাংলার মুসলিমদেরকে নিয়ে বিভিন্নভাবে অন্যায় করছে, সংবিধান বিরোধী কাজ করাচ্ছে, সংখ্যালঘু মুসলিমদের প্রতি অত্যাচার করছে। এই অত্যাচার মুসলিম সমাজ মেনে নেবে না। তিনি এও বলেন, আমরা সংখ্যালঘু বলে আমাদের ওপর এরকম অত্যাচার যদি হয়, আমরা আর চুপ থাকবো না। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকের বিগত দুদিন আগে এমএলএ বিজেপির এমএলএ হরিণঘাটার এমএলএ তিনি মুসলিম সমাজ তথা কোরআন শরীফের বিরুদ্ধে খুব বাজে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এরকম কোরআন আমি প্রস্রাব করে দিই। তিনি বলেছেন যে ২৭টা শয়তান মিলে এই কোরআন শরীফ লিখেছে, বদরের যুদ্ধে কোরআন শরীফ পুড়ে গিয়েছিল এবং এই কোরআনে আছে যে বিধর্মীদের, হিন্দুদের, বিভিন্ন ধর্মের মানুষদের দেখলে তাদেরকে কেটে ফেলো। এই যে কুরুচিকর মন্তব্য করেছে, এর আমরা ধিক্কার জানাচ্ছি অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। এবং আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, এই রকম একজন নিকৃষ্ট, এরকম একজন কুলাঙ্গার কি করে বিধানসভার একজন এমএলএ হতে পারেন, যিনি সংবিধান মানেন না, তিনি সংবিধান বহির্ভূত কথা বলেন। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সমস্ত ধর্ম এখানে থাকবে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি। এবং আমি একজন ইসলাম ধর্মাবলম্বী হয়ে বলছি, আমি একজন ইমাম হয়ে বলছি যে একটা ধর্ম, ইসলাম ধর্ম, অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা শেখায়। সেখানে এরকম একজন বিধায়ক হয়ে, যিনি শপথ নিয়েছেন সমস্ত ধর্মকে রক্ষা করার জন্য, এরকম একজন বিধায়ক পদে থেকে এত নোংরা এবং বাজে কথা কিভাবে বলতে পারে? ওনার শিক্ষা দীক্ষা নেই, উনি একজন মূর্খ, উনি ইসলাম সম্পর্কে জানেন না, উনি ইসলাম সম্পর্কে কিছু বোঝেন না, তাই উনি বাজে মন্তব্য করে পশ্চিম বাংলায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, দাঙ্গা বাঁধাতে চাচ্ছে। এর জন্য রাজ্য সরকারকে বলবো, ওকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, ওকে বিচারের আওতায় আনা হোক, ওকে ফাঁসির দাবি জানাচ্ছি। হরিণডাঙ্গার বিজেপির বিধায়ক অসীম সরকার, তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আপনারা নিশ্চয়ই দুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আমাদের মুসলিম সমাজে কলঙ্কিত করেছেন, আমাদেরকে অপমানিত করেছে, কোরআন শরীফের উপরে অপমানিত করেছে। এটা আমাদেরকে অপমান করেনি, এটা মুসলিম সমাজকে অপমানিত করেছে। তারই প্রতিবাদে আজকের আমরা রায়দিঘি বিধানসভা অসীম সরকারের নামে এফআইআর করেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাগজটা, রায়দিঘি থানায় এফআইআর করেছি। এবং প্রত্যেককে বলবো, প্রত্যেক থানাতে এফআইআর করতে, প্রত্যেক মুসলিম সমাজকে বলবো এফআইআর করতে অসীম সরকারের বিরুদ্ধে। এবং প্রত্যেক মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি সরকার যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে। 25শে ডিসেম্বরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছত্তিশগড়ে সেখানে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে ছিল খ্রিস্টানদের, তাদের সংখ্যাগুরুর উপরে, তাদের গডফাদারের উপরে অত্যাচার করেছে, আন্দোলন করেছে, ভাঙচুর করেছে। আমাদের কি একটাই, আমাদের কি সংখ্যালঘু বলে কি আমাদেরকে এই অত্যাচার? আমরা মুসলিম বলে কি এই অত্যাচার? আমরা এই অত্যাচার আমরা সইব না। আমরা চাইছি অসীম সরকারকে এখনই গ্রেপ্তারে